হ্যালো প্রিয় বন্ধুরা, চান করে চলে এসলাম, পূজা ঘরে চলে এসেছি। গোপাল, গিরিধারী, রাধা গোবিন্দ সবাইকে এখন এক এক করে চান করাবো প্রিয় বন্ধুরা। তো দেখো প্রিয় বন্ধুরা, ঘর মুছে নিলাম। ঘর মুছে নিয়ে এখন এই যে বাসনগুলো ধোবো, সুন্দর করে বাসনগুলো জাস ঘন্টা যা আছে সব সুন্দর করে নির্মা দিয়ে ঘষে ধুয়ে নিলাম। এখন এই যে তুলসী মন্দিরটাও ধুয়ে নিলাম, ধুয়ে তুলসী পাতা তুলেতেছি। যে মেয়ে আমার ফুল তুলতেছে, মেয়ে ফুলগুলো দেখতেছে, কয় তুলতে বলে মায়া লাগে। তাই প্রিয় বন্ধুরা, এই যে আমি ফুলগুলো তুললাম, ফুল, তুলসী পাতা, বেল পাতা এগুলা সব তুলবো, কারণ আমার বাড়িতেই আছে। এগুলা তুলে তুলসী গাছকে চান করিয়ে সূর্য দেবতা জল ঢালিয়ে যে ফুল দিয়ে নমস্কার করে সূর্য দেবতাকে, তুলসী দেবীকে আরতি করে তো চলে যাব আবার ঘরে পূজা দিতে। তো ওই যে বেল গাছের তলে শিব ছিল, সেখানে পুজো দিয়ে ঘরে চলে এসলাম। ঘরে জলের মধ্যে চন্দন দিয়ে, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে যে এক এক ঠাকুরকে চান করাবো। সব ঠাকুরকে এক এক করে চান করিয়ে সুন্দর করে মুছিয়ে তারপরে পুজো শুরু করব। কারণ প্রিয় বন্ধুরা, ঠাকুরকে তো চান করাতেই হয়। চান করিয়ে মুছিয়ে সুন্দর করে যেমন তুলসী পাতা দিয়ে দিব গিরিধারীর চরণে, গোপালের চরণে, রাধা গোবিন্দের চরণে, তারপরে শ্রী চৈতন্য প্রভুর চরণে, আর যা যা দেব দেবী আছে তাদের মাথায় দেব তুলসী পাতা দিয়ে। যে এখন ঠাকুরকে আরতি করে, তো প্রিয় বন্ধুরা আমার পূজা এখনই শেষ হয়ে যাবে। এই যে কিছুক্ষণ, এই প্রায় 10-5 মিনিট আরতি করলাম। তো আরতি করে পুজোটা দিয়ে এই যে প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আশা করি ভালো থাকবে। আমাকেও ভালোবাসা দিয়ে পাশে থেকো। বাই বন্ধুরা।